আজকের ভিডিওতে 20,000 টাকার ভেতরে স্যামসাংয়ের সেরা 3টি স্মার্টফোন নিয়ে কথা বলবো। আপনারা হয়তো জানেন স্যামসাং ফোনের ক্যামেরা এবং ডিসপ্লে অনেক ভালো হয়ে থাকে, সেই সাথে স্যামসাং ফোনের ওয়ান ইউআই সুপার অপটিমাইজ হয়ে থাকে, যার ফলে ইউজার এক্সপিরিয়েন্স অনেক বেটার হয়ে থাকে। তাই আপনি যদি লং টাইম ফোন ব্যবহার করার কথা চিন্তা করে থাকেন, সাথে ভালো ক্যামেরা, ভালো ডিসপ্লে এবং ভালো ব্যাটারি ব্যাকআপ চাচ্ছেন, তাদের জন্য মূলত আজকের এই ভিডিও। তো প্রথমে যে ফোনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A15 4G। বর্তমানে এই ফোনটার 8/128GB পাওয়া যাচ্ছে 19,800 টাকায় এবং পারচেস লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ফোনটা দেখতে খুবই সুন্দর এবং এই ফোনটা দেখতে হুবহু স্যামসাং A35 এর মতো। পাশাপাশি রাখলে বোঝার কোনো উপায় নেই কোনটা কোন ফোন। এরপর ফ্রন্টে থাকছে 6.5 ইঞ্চির একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং 90 হার্জের রিফ্রেশ রেট রয়েছে। সো এই বাজেটে ডিসপ্লেটা যথেষ্ট ভালো। ক্যামেরা নিয়ে বললে রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ। প্রাইমারি ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, সাথে 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো সেন্সর রয়েছে। সো এই বাজেটে আল্ট্রা ওয়াইড আজকাল তো দেখাই যায় না। আর ফ্রন্টে থাকছে 13 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। পারফরমেন্সের ক্ষেত্রে এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হিলিও G99, যেটা ইতিমধ্যে পরীক্ষিত একটা ব্যালেন্স প্রসেসর। মোটামুটি সব ধরনের গেম এই ফোনটাতে আপনি প্লে করতে পারবেন। আর এই সমস্ত কিছুকে ব্যাকআপ দেওয়ার জন্য রয়েছে 5000 mAh এর একটা ব্যাটারি, যা 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। তবে বরাবরের মতো এই ফোনের সাথে দেওয়া হয়নি কোনো চার্জার। সুতরাং চার্জার প্লাস ওয়াটার ড্রপ ডিসপ্লে, এই দুটা জিনিস যদি আপনি কনসিডার করতে পারেন, তাহলে অবশ্যই এই ফোনটা আপনার জন্য একটা পারফেক্ট ডিল হবে। এরপর লিস্টে 2 নম্বরে যে ফোনটা রাখা হয়েছে সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি F34 5G। বর্তমানে এই ফোনটার আনঅফিসিয়াল প্রাইস হচ্ছে রাইট নাও 19 থেকে 20,000 টাকার মধ্যেই এবং পারচেস লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এই বাজেটের ফোনে আমরা যা যা আশা করি তার সব কিছুই থাকছে গ্যালাক্সি F34 5G ফোনে। ডিজাইন হিসেবে এই ফোনটা রিয়ারে থাকছে পলিকার্বনেট প্লাস্টিক বডি, যেটা গ্লসি ফিনিশ। ফোনটা অনেকটাই ভারী 6000 mAh ব্যাটারি থাকার কারণে। প্রায় 208 গ্রামের মতো এই ফোনটার ওজন। এছাড়া সামনে থাকছে আগের ফোনের মতোই সেম 6.5 ইঞ্চির একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে, কিন্তু এখানে আবার থাকছে 120 হার্জের রিফ্রেশ রেট। এই ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট, এর অন্যতম কারণ এর পিক ব্রাইটনেস 1000 নিটস। পারফরমেন্স সেকশনে এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে Exynos 1280, এটা 5 ন্যানোমিটারের একটা চিপসেট। আবার ক্যামেরা সেকশনে ফোনটা রিয়ারে থাকছে 50 মেগাপিক্সেলের একটা প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর। আর ফ্রন্টে থাকছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো এই ফোন দিয়ে যারা ভিডিওগ্রাফি করতে চাচ্ছেন অবশ্যই এই ফোনটা নিতে পারেন, কারণ এখানে ওএসের মতো চমৎকার ফিচারটি থাকায় ভালো স্টেবল ফুটেজ পাবেন। এমনকি মেন ক্যামেরা দিয়ে 4K 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। ফাইনালি যে ফোনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M15 5G। বর্তমানে এই ফোনটার আনঅফিসিয়াল প্রাইস হচ্ছে 18,000 টাকা এবং পারচেস লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর স্যামসাং A15 4G ফোনের সাথে গ্যালাক্সি M15 5G ফোনের অনেকটাই মিল রয়েছে। ফার্স্ট অফ অল ডিজাইন হিসেবে এর পুরো বডি ফ্রেমটা প্লাস্টিকের তৈরি এবং আগে দুটো ফোনের থেকে এই ফোনের ডিজাইন বেশি সুন্দর। আর আগে দুটো ফোনের মতো এই ফোনের সামনে থাকছে সেম টাইপের 6.5 ইঞ্চির একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং 90 হার্জের রিফ্রেশ রেট রয়েছে। এর পিক ব্রাইটনেস 800 নিটস। পারফরমেন্সের ক্ষেত্রে এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 6100+, এটা 6nm এর একটা চিপসেট। সেই সাথে এই ফোনের রিয়ারে থাকছে 50 মেগাপিক্সেল প্লাস 5 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল এবং ফ্রন্টে আছে 13 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। তবে এই ফোনটাতে থাকছে না ওআইএস সাপোর্ট, যদিও আছে EIS, তাই ভিডিও কোয়ালিটি আগের ফোনের মতো অতটা ভালো পাবেন না। সো এই 3টা ফোনের মধ্যে যারা প্রো লেভেলের ক্যামেরা সেটআপ চাচ্ছেন তাদের জন্য গ্যালাক্সি F34 5G ফোনটাই সবথেকে ভালো হবে। তো আজকে যে স্যামসাংয়ের 3টা ফোনের কথা বললাম, এগুলো লং টাইম ব্যবহার করলেও স্লো হবে না এবং পারফরমেন্সও দুর্দান্ত পাবেন। আশা করি এই 3টা ফোনের যে কোনো একটা কিনলে কোনোভাবে আপনি ঠকবেন না। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করতে হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। তো আজকের মতো আমি মিথুন এখানে তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, অনেক ভালো।